নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে আমার লেখা আর একটি ভৌতিক গল্প, পিছু নেওয়া। আজকের গল্পটা খুব ছোট, কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য, তাই শুধু তেমন শ্রোতাই আমার কাম্য। শুরু করা যাক। বিনয় আর্মির কোনো এক পদে কর্মরত। ছুটিতে ট্রেনে করে তার বাড়ি ফিরছিল। রাত্রের ট্রেন, এবং তারপরেও ট্রেন অনেকটা লেট করে, যার ফলে পৌঁছতেও একটু দেরি হয়। ট্রেন যখন তার গন্তব্যস্থলে পৌঁছায় তখন রাত্রি প্রায় 2টো। সে তার ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ সে জানে এই সময়ে কোনো অটো ট্যাক্সি সে পাবে না। আগে বাড়িতে জানিয়ে রাখলে হয়তো কেউ আসতো, কিন্তু সেও বা কতক্ষণ অপেক্ষা করতো। প্রায় 3 ঘন্টা লেট করেছে ট্রেন। সে কোনো সাহায্যের আশা না রেখে হাঁটতে শুরু করলো। ট্রেন থেকে নেমে ওদের বাড়ি হাঁটা পথে প্রায় 20-25 মিনিট। কিন্তু আর্মিদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু সমস্যাটা অন্যদিকে। তার কিন্তু ঘাড়ে একটা মস্ত ব্যাগ আছে, সঙ্গে টর্চ নেই, আর স্টেশন পেরোলেই রাস্তা প্রায় অন্ধকার। মোবাইল তখনও আসেনি বাজারে, অর্থাৎ অনেক দিন আগের ঘটনা। রাস্তায় একেবারে যে আলো নেই তা কিন্তু নয়। ছোট শহর, তাই রাস্তায় আলো কয়েকটা আছে, কিন্তু সেটা বহু দূরে দূরে। বাজেট কম ছিল বোধহয়, যাকগে। তবে বিনয় কিছুটা হাঁটতেই দেখতে পেল অনতি দূরে এক মহিলা হেঁটে যাচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে সেই মহিলাকে, কিন্তু এত রাত্রে মহিলা। কয়েকটা পা একটু দ্রুত গতি চালিয়ে সে তার চোখের স্পষ্ট দর্শনের কাছে এলো। এ কি, এ তো অপরূপ সুন্দরী, শারীরিক গঠন যেন অপ্সরা, কিন্তু পরনে একটা জিন্স আর টপ। যাক, তাহলে কোনো অপ্সরা বা কোনো ভূত দৈত্যদানব নয়, কোনো মানুষই হবে। বিনয় কিছুটা আশ্চর্য হয়। মহিলাটির হাতে কোনো ব্যাগপত্র নেই, সঙ্গে এত রাত্রে কোন কাজে বেরিয়েছে। এদিকে ট্রেন থেকে নেমেছে এবং সে চলেছে উত্তরের দিকে, বিনয়ের বাড়ি দক্ষিণের দিকে। সে ছাড়া এখানে শুধু আর একজনই নেমেছে, আর সে পুরুষ। তবে এই মহিলা কোথা থেকে এলো, কখনই বা কোথা থেকে নামলো? বিনয় ট্রেন থেকে নামার পর পুরো রাস্তাটা ভালো করে দেখেছিল, কই ইনাকে তো দেখেনি। এই উৎসুকটা বিনয় চেপে ধরল। হাঁটার গতি কিছুটা বাড়িয়ে মহিলার পাশে চলে এলো। তবে সরাসরি কোনো জীবিত মহিলার মুখের দিকে চাওয়া ঠিক নয়, তাই আর চোখের দিকে না তাকিয়ে ভদ্রতার সহিত জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? মহিলা যেন তার প্রশ্ন শুনতেই পায়নি। তার চেয়েও বড় কথা, মহিলাটি যেন বিনয়কে দেখেনি, এমনভাবে হাঁটতে থাকে। বিনয় ভাবল, কানে কালা বোধ হয়, একটু জোরে বলি, এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? এইবার মেয়েটির মুখ ঘোরালো, আর তখনই রাস্তার লাইটে বিনয় দেখল এক অপরূপ সুন্দরী মহিলা, যেন সত্যি স্বর্গের অপ্সরা। যেমন তার মুখশ্রী, তেমনই সুন্দর কুঁকড়ানো বাদামি রঙের চুল। মহিলাটি কাঠিন্যের সাথে উত্তর দিল, শুধু একটি শব্দে, মরতে। বিনয় হেসে বলল, আরে মরবেন কেন, মরুক আপনার শত্রু। কিন্তু মেয়েটির দিক থেকে কোনো কথা এলো না, এমনকি একটি প্রতিক্রিয়াও এলো না। বিনয় ভাবল ব্যাপারটা বোধহয় খুব গুরুতর, তাই শান্তভাবে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি মরতে চাইছেন কেন, জানতে পারি? মেয়েটি কোনো উত্তর দিল না। বিনয় বুঝতে পারল মহিলাটি কথা বলতে ইচ্ছুক নয়,
মনের ভিতরে বড় কোনো আঘাত নিয়ে ঘর থেকে বেরিয়েছে বোধহয় আত্মহত্যা করতে। কিন্তু এইভাবে সব কিছু জেনেও একটা আত্মপ্রাণ চলে যেতে দিই কী করে, সে মনে মনে ভাবল। তাই কোনো কথা না বাড়িয়ে মহিলার সঙ্গে হাঁটতে থাকে। কিছু দূর গিয়ে মহিলাটি বাঁকা পথে মোড় নেয়। এদিকে বিনয়ের বাড়ির রাস্তা সোজা। সে চিন্তায় পড়ে, এই রাত্রে এই ব্যাগপত্র নিয়ে এই মহিলার সঙ্গে যাবে নাকি বাড়ির দিকে রওনা দেবে। কিন্তু সেই চিন্তা শুধু কয়েক মুহূর্তের জন্যই। তার মাঝেই সে ঠিক করে ফেলে আত্মহত্যারতে এই মহিলাকে ফেলে কোনো মতেই বাড়ি ফিরবে না। পুনরায় মহিলাটির সঙ্গ নেওয়ার জন্য সে ঘুরল। কিন্তু কিন্তু এ কি, মহিলাটি তো এই কয়েক মুহূর্ত আগেই এখানে ছিল। হাওয়ায় মিলিয়ে গেল নাকি? বিনয় জানত এটা সম্ভব নয়। সঙ্গে ওই রাস্তায় কোনো ছোট বড় গলিও নেই এবং কোনো মোড় নেই যেখানে সে বাঁক নিতে পারে বা ঘুরতে পারে। এই রাস্তায় তাকে সোজাই তাকে দেখতে পাওয়া উচিত ছিল। এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখতে পেল না। একটু দৌড়ে গেল, যেহেতু সে আর্মি, যেহেতু তাও গতিবেগও যথেষ্ট। কিন্তু না, কোথাও নেই। এতে উবে গেল। কিছুক্ষণ পর হতাশার সঙ্গে মনে হাজারো প্রশ্ন নিয়ে সে আবারও বাড়ির পথে চলতে শুরু করলো। কিন্তু কয়েক মিনিট পরে আবারও সামনে অনতিদূরে মেয়েটি হাঁটছে। সাধারণ মানুষ এসব দেখার পর একলা রাস্তায় চলতে ভয়ে তার প্রাণ শুকিয়ে যায়। কিন্তু প্রথমেই বলেছি, বিনয় আর্মি, জীবনে ঝুঁকি নেওয়ার অভ্যাস ওর আছে। তাই সে কিছুটা ভয় পেলেও দ্রুত পা চালিয়ে মেয়েটির দিকে গেল। কিন্তু এবার মেয়েটিকে সামনে আসতেই সে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে তার মুখের দিকেই তাকালো। এক বীভৎস রূপ দেখে তার রক্ত হিম হয়ে গেল। হৃৎস্পন্দন যেন তার থেমে গেছে। আর সেই মহিলাটি বিনয়ের দিকে তাকিয়ে হাসছে। কয়েক মুহূর্তে বিনয় অজ্ঞান হয়ে পড়ল। সে হাসি বীভৎস অট্টহাসি, যেন হৃদয় বিদীর্ণ করে দিতে পারে, যেন যে কোনো মানুষের রক্ত শূন্য করে দেওয়ার ক্ষমতা রাখে ওই হাসি। যখন জ্ঞান ফিরল তখন সে তার বাড়িতে। বিনয় জিজ্ঞেস করলো সে বাড়িতে কীভাবে পৌঁছালো। তার বাবা জানালো সে বাড়ি থেকে 10 মিনিটের দূরে পড়েছিল রাস্তায় অজ্ঞান হয়ে। ভোরবেলা আশেপাশের মানুষ দেখে চিনতে পারে তাকে, জানায় আমাদের, এবং আমরা তারপর তোকে নিয়ে আসি। তারপর তার বাবাই জিজ্ঞেস করে, তো তুই রাস্তায় এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন? শরীর কি অসুস্থ তোর? বিনয় রাত্রির পুরো ঘটনাটা খুলে বলে। তারপর তার মা কাঁদতে শুরু করে আর বলে, তুই হয়তো পিশাচিনীর সম্মুখীন হয়েছিলিস বাবা, সেই জন্যই তোর গলায় আমি মা আদিশক্তির কবচ পরিয়ে দিয়েছিলাম, সেই জন্য তোকে ছুঁতে পারিনি, না তো আজ কী হতো। এই বলতে বলতেই তার মা কেঁদে ওঠে।